রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় নিয়ে শুধুমাত্র মূল্যের আলোচনায় যাব। বাংলাদেশে যেটা হচ্ছে সেটা $12.5 বিলিয়ন যদি ধরা হয়, রাফলি ধরা হয়তো 14 বিলিয়ন গিয়ে দাঁড়াতে পারে। কারণ এর ভিতরে প্রজেক্টটা 8-9 বছর হয়ে গেছে। এর ভিতরে বাংলাদেশের টাকা ডলারের বিপরীতে অবমূল্যায়ন হয়েছে। সো টাকার কম্পোনেন্ট এটার মধ্যে আরও বেড়ে যাবে হয়তো। তো আমি ধরে নিই এটা $12.5 বিলিয়ন, যেখানে সবচাইতে লেটেস্ট সেম কনফিগারেশন VVER 1200 প্রযুক্তি দিয়ে ভিয়েতনামে চুক্তি হয়েছে। ধরা হচ্ছে এটার খরচ কমপক্ষে $22 বিলিয়ন হবে। সো বাংলাদেশ থেকে বেশি। এই বেশিটা হওয়ার মূল কারণটা হচ্ছে সময় চলে গেছে। যত সময় চলে যাবে তত খরচ কিন্তু বেড়ে যাবে। আরেকটা বিষয় আছে, এই একই ধরনের প্রযুক্তি দিয়ে যদি চায়নায় তৈরি হয় অথবা ইন্ডিয়ায় তৈরি হয়, তখন দেখা যায় যে এর খরচ কম হয়। রাশিয়াতে তো বটেই, মানে রাশিয়াতে যেই খরচ হবে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে, তার থেকে প্রায় দ্বিগুণ তিনগুণ খরচ বাংলাদেশে হবে, এটা স্বাভাবিক। কারণ রাশিয়াতেই এটা অরিজিনেট করছে। আর চায়নাতে যখন এই একই প্রযুক্তি দিয়ে তৈরি করছে, তখন দেখা যাচ্ছে যে চায়না নিজেই এর অনেক অংশ পার্টস তৈরি করে দিতে পারছে। বিকজ চায়না হচ্ছে বিশ্বের বড় ম্যানুফ্যাকচারিং হাব, সো তার ব্যাকএন্ডে অনেক কিছু আছে। আর বাংলাদেশে আমরা কোনো কিছুই তৈরি করি না। আমরা এই প্রযুক্তি সম্পর্কে কিছুই জানি না। পুরা টেকনোলজিটা আসছে রাশিয়া থেকে। তারা আমাদের সব যন্ত্রপাতি দিচ্ছে। কনস্ট্রাকশনের কিছু পার্ট লোকালি হচ্ছে, কিন্তু মূল জিনিসগুলো কিন্তু রাশিয়া থেকেই সব আসছে। এবং এটা চালাতে যে প্রশিক্ষণ, সেটাও পুরোপুরি কিন্তু বাংলাদেশকে নিতে হচ্ছে। তাই তার খরচটাও বেশি। যে কারণে ভিয়েতনামেও নিজস্ব কিছু নেই। যে কারণে ভিয়েতনামেও বাংলাদেশের মতোই খরচ হচ্ছে, বাংলাদেশের থেকে বেশি। আমি যদি একটা টেবিল দেখি, তাহলে আপনি আরেকটু বুঝতে পারবেন যে পৃথিবীর কোন কোন রিজিয়নে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট তৈরি করতে খরচ কম হয়, আবার কোন কোন রিজিয়নে তৈরি করতে বাংলাদেশ থেকেও অনেক বেশি খরচ হয়। ইজিপ্টে তৈরি হয়েছে, যেটাও বাংলাদেশের মতোই খরচ। তারা 4800 মেগাওয়াট করেছে $28 বিলিয়ন খরচ করে। তার পার মেগাওয়াট খরচ প্রায় $6 মিলিয়ন, বাংলাদেশ থেকে একটু বেশি। টার্কিতে তৈরি হয়েছে $24 বিলিয়ন দিয়ে 4456 মেগাওয়াট। সেটার পার মেগাওয়াট খরচ ধরা হয়েছে 5.5, মানে $5.5 মিলিয়ন। বাংলাদেশ থেকে একটু কম, কিন্তু কাছাকাছি। এটা কিন্তু বাংলাদেশের মতো ইজিপ্ট এবং টার্কিতে একই প্রযুক্তি দিয়ে তৈরি হয়েছে, খালি সাইজটা একটু ডিফারেন্ট। আবার যদি আপনি কন্টিনেন্ট পার হয়ে যান, ইউরোপ এবং আমেরিকায় যান, তখন কি দেখবেন? ফ্রান্সে একটা 1650 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে, যেটার খরচ হচ্ছে $19 বিলিয়ন। বাংলাদেশ থেকে অনেক বেশি, ক্যাপাসিটি কম, এবং তাদের পার মেগাওয়াট কস্ট হচ্ছে $11.6 মিলিয়ন। সো বাংলাদেশ থেকেও দ্বিগুণ। আমেরিকাতে একটা 2200 মেগাওয়াট তৈরি হচ্ছে, সেটার খরচ হচ্ছে $35 বিলিয়ন। সেটার পার মেগাওয়াট খরচ হচ্ছে $15 মিলিয়ন, প্রায় 3 গুণ। ইংল্যান্ডে একটা তৈরি হচ্ছে 3260 মেগাওয়াট, $41 থেকে $47 বিলিয়ন খরচ হচ্ছে, এবং সেটার পার মেগাওয়াট খরচ হচ্ছে $13 থেকে $14 মিলিয়ন। সো আপনারা এটা শুনে বুঝতে পারছেন যে আসলে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট তৈরি করতে প্রথমেই আপফ্রন্ট অনেক খরচ হলেও মূল জিনিসটা হচ্ছে যে পার মেগাওয়াট কত তৈরি হচ্ছে, মানে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে কত মানুষকে সার্ভ করা হবে, কত দিন সার্ভ করা হবে, এবং তার ফলে মাথাপিছু কত খরচ হবে। আরেকটা পিকচার দেই, এবং এটা ফাইনাল কথা আমার। বাংলাদেশে বর্তমানে টাকা ডিভ্যালুয়েশনের কারণে এবং ওভার ক্যাপাসিটি, বিভিন্ন ফ্যাক্টরের কারণে বর্তমানে বিদ্যুৎ পার কিলোওয়াট যেটা আমরা পে করি যেই মূল্যে, সেটার উৎপাদন মূল্য হয়ে গেছে প্রায় 12 টাকা। আমাদের সরকার সেটা 8.5 টাকা 9 টাকায় বিক্রি করে, লস করে বিক্রি করে। সেখানে আপনার কিন্তু নিউক্লিয়ার নেই। এই নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট আসলে কিন্তু অ্যাভারেজ খরচটা কমে যাবে, কারণ নিউক্লিয়ার ধরে নেওয়া হচ্ছে এটা 4.5 টাকা থেকে 8 টাকার ভিতরে থাকবে এটার খরচ, যেটা অ্যাভারেজ যে পাওয়ার তৈরির খরচ তার থেকে অনেক কম।